ঈদ মুবারক বলে ঈদের শুভেচ্ছা জানানো। প্রশ্ন ৭৫৫৩ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঈদ মুবারক বলে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এটা কি জায়েজ আছে? উত্তর: ঈদের সময় তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ থেকে প্রমাণিত। আপনার ঈদ মুবারক হোক, এরকম দুয়া হিসেবে যদি ঈদ মুবারক বলে থাকে তাহলে এতেও কোনো সমস্যা নেই। তবে এটিকে সুন্নত বা মুস্তাহাব মনে করে বললে বিদআত হবে। এমনিতে সৌজন্যতা হিসেবে বলা যেতে পারে। বাকি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলাটাই যেহেতু প্রমাণিত, তাই এ বাক্যটি বলা উচিত কিংবা মিলিয়ে এভাবে বলবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ মুবারাক। হযরত খালিদ বিন মাদান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ওয়াছিলা বিন আশক্কাহরা এর সাথে ঈদের দিন সাক্ষাৎ করলাম। তখন আমি তাকে বললাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। তখন তিনি বললেন, হ্যাঁ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। ওয়াছিলা আরও বললেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ঈদের দিন সাক্ষাৎ করেছিলাম। তখন বলেছিলাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। তখন তিনিও বলেছিলেন, হ্যাঁ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নং ৬২৯৪, মায়মাউ জাওয়ায়েদ, হাদিস নং ৩২৫৫। ইবনু তুরকুমানি রহ বলেন, আমার বক্তব্য হল, এ বিষয়ে জায়ীদ হাদিসও রয়েছে, যা ইমাম বাইহাকি রহ উল্লেখ করেননি। সেটি হল মুহাম্মদ বিন জিয়াদের হাদিস। তিনি বলেছেন, আমি আবু উমামা বাহিলীরা ও অন্যান্য সাহাবীদের পরস্পর ঈদের নামাজ থেকে ফিরে যাবার সময় তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বলতে শুনেছি। আর ইমাম আহমদ বিন হাম্বল রহ বলেছেন, এ হাদিসের সনদটি জায়ীদ। আল জাওহারুন নাকি আলাস সুনানিল বাইহাকি ৩৩১৯ ১৯৬২৪২৩৫। উত্তর প্রদানে মুসলিম বাংলা ইফতা বিভাগ।